মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানি কদিন আমি ভিডিও দিতে পারিনি, আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। এখন ওই 6টা সাড়ে 6টার মতো বাজে, ওই 6টা 20-25 বাজে। এই যে দেখো, আমি সকালে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি প্রথমে। তারপরে এই যে দেখো, উঠোনটা ধুতেই প্রথমে চলে এসেছি। একদিকটা আমার ধোয়া হয়ে গেছে, মানে ওই দিকটা আমার ধোয়া হয়ে গেছে। এই যে দেখো, এই দিকটা এখন ধুয়ে নিচ্ছি। বৃহস্পতিবার মানেই জানো তো লক্ষ্মী পুজো। তো এই যে দেখো, তাড়াতাড়ি করে কাজগুলো করছি ওই জন্য। তো এইদিকে লক্ষ্মী পুজোটা ভাবছি যে তাড়াতাড়ি দিয়ে দেব, দেখা যাক কত তাড়াতাড়ি দিতে পারি। আর এই যে দেখো, এইদিকে আমি সবার প্রথমে উঠোনটা ধুয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ কটা বাসন আছে, ওই বাসনগুলো ধুতে হবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে একদমই ভুলো না। আর কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। প্রথমে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে উঠোনটায় ধুয়ে নিচ্ছি। আর যখন আমি উঠোনটা ধুতে এসেছি, মানে যখন বাইরে বেরিয়েছি আর কি, উঠোনে যখন বেরিয়েছি তখন দেখছি প্রচুর রোদ উঠে গেছে, মানে 6টা কি সাড়ে 6টা বাজে। তো তার মধ্যেই দেখছি এত রোদ, পুরো উঠোনটা ভরে গেছে রোদে, মানে এতটাই রোদ উঠেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমি দেখো পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এবারে বাইরেটা ধুয়ে জল দিয়ে দেবো, তারপরে এই যে ঝাড় দিয়ে নেবো, ভালো করে ধুয়ে নেবো বাইরেটা। তোমাদের কাছে একটু হলেও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে একদমই ভুলো না। কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হলো। তো এই যে দেখো, উঠোনটাই আগে উঠোনটা তো ধুয়ে নিয়েছি, আর এদিকে বাইরেটা জল দিয়ে নিলাম, আর ঝাড়ও দিয়ে নিচ্ছি। তবে ঘরের কাজ কিছু এখনও পর্যন্ত হয়নি, মানে ঘর ঝাড় দেওয়া মোছা ওগুলো সব পড়ে আছে, ওগুলো করে নিতে হবে। প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে কটা বাসন আছে, আমি সবার প্রথমে এই কাজটা আগে করে নেব, তারপরে ঘরে যাব। সাথে কথা বলতে বলতে এই যে দেখো, আমার উঠোন দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে আমি বাসনও ধুয়ে নিয়েছি। বাসন ধোয়া হয়ে গেছে, তবে সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। আর তারপর আমি চাটাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে কাপড়টা, মানে জামা কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি। আর এদিকে দেখো, এই যে এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, ঝাড় দেবো কি দেখতে পাচ্ছ তো, মেয়েটা ফোন করছে, চলে এলো মাঝখানে, ওর বাবাও চলে এলো আর মেয়েটাও চলে এলো। আমি বলছি তারা একটু ঝাড়টা দিয়ে নিই। তো এই যে দেখো, ঘরটায় প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তবে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা এর পরে তুলে নেব। প্রথমে মেয়েটা ঘুমোচ্ছিল, তো ভাবলাম যে তাহলে ঘরটায় আগে ঝাড় দিয়ে দিই। তো এই যে সবার ঘরটায় আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি, তারপরে বিছানাটা তুলবো, তারপরে ঘরটা মুছবো। দেখো, ঘরটা ঝাড় দিয়ে এদিকে ঘরের মধ্যে চলে এসেছি, বিছানা তুলতেও চলে এসেছি। এই যে দেখো, মশারিটা এখন খুলে নিচ্ছি। আর গরমে জানো তো, তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারছি না। আর পুজো দিতেও আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। আমি বলছি সকালে উঠেও কোনো লাভ হলো না, সেই আমার বেলায় হয়ে গেল কাজ করতে করতে। তো এই যে দেখো, এখন বিছানাটা তুলতে চলে এসেছি। এখনও পর্যন্ত ঘর মোছা হয়নি, ঘরটা মুছতে হবে। তার মধ্যে মেয়েটাকে খাইয়ে দিয়েছিলাম। এই যে দেখো, একদিকে বিছানা তুলছিলাম, একদিকে ওকে খাওয়াচ্ছিলাম, দুটো কাজ একসাথে করছিলাম, কারণ দেখছি যে বেলা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আগে, আর ভাতটা আমার হয়ে গেছে। তেমনভাবে আজকে কিছু রান্না এখনও পর্যন্ত হয়নি, শুধুমাত্র ওই ভাতই হয়েছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি, মাঠটা ঝরিয়ে দিয়েছি। তো চলো, বিছানাটা তো আগে তুলি, তারপর কাজগুলো করব। আর এদিকে পুজো দিতে হবে তাড়াতাড়ি করে, দেখা যাক কত তাড়াতাড়ি দিতে পারি, কটা বাজে পুজো দিতে দিতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবই জানতে পারবে।
দেখো ঘরের মধ্যে জানলাটা খুলে দিচ্ছি, তো এই যে দেখো কতটা পরিমাণে রোদটা আছে, মানে রোদটা এই যে ঢুকছে। আবার রোদ না দিলে ভালোও লাগে না, মেঘ করলে তো আবার ভালোও লাগে না। তো এই যে দেখো জানলাটা বলে যে খুলে দিই, তো এই যে জানলার একটা পাটি খুলে দিয়েছি। আর এদিকে বাইরে রোদটা একবার দেখে নাও কতটা পরিমাণে রোদটা দিয়েছে, গরমটা প্রচুর আছে। চলো এদিকে আমি বিছানার চাদরটা টান টান করে পেতে দিয়েছি, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে বালিশের ওভারগুলো জানো তো কাঁচা হয়েছে, পরানো হয়নি বলে বালিশের ওভারগুলো আর রাখলাম না। তো ভাবছি থাক পরে পরিয়ে নেবো, কেচে নিয়েছি, কিন্তু ওই যে আজকে পরাবো কাল পরাবো ওই করে পরানোই হচ্ছে না। তো ভাবছি যে আজকে পরিয়ে নেবো বালিশের ওভারগুলো, শুধুমাত্র এই যে চাদরটাই পেতে নিলাম। আর বালিশের ওভারগুলো দেখা যাক পরে পরিয়ে নেবো, এখন তো সময় নেই, কারণ এখন যত তাড়াতাড়ি টান টান করে ঠাকুর ঘরে যেতে পারবো ততই মনে হয় আমার জন্য ভালো। আর তেমন রান্নাও হয়নি। এই যে মেয়েটাকে এদিকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভিটা দেখছে, আর এদিকে আমি ক্যামেরাটা মানে ভিডিওটা করছি। আর আমি বলছি দেখবি তো ঠিক মতো ভিডিওটা আসছে কিনা। ও বলছে মা ঠিক আসছে, তোমাকে দেখা যাচ্ছে। তো এই যে দেখো এদিকে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা ঝাড়টা সকালে দিয়ে নিয়েছি, দেখলে তো তোমরা। তবে ঘর মোছাটা হয়নি। আর এদিকে ওর বাবা খেয়ে পরে বেরিয়েছে, মানে কাজে বেরিয়েছে। আর এই যে দেখো এদিকে টিভিটা চলছে, মানে মেয়েটাকে বলছে টিভিটা দেখ বসে বসে। তো টিভিটা দেখছে, টিভিটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, বাইরে তো প্রচুর রোদ আছে দেখলে। এই যে ঘরটা মুছে আর কটা কাপড় ছিল ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে স্নান করতে চলে যাবো। এই যে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, লক্ষ্মী পুজোটা আগে করে নিচ্ছে। আমার লক্ষ্মী পুজো এই সময় হয়ে গেছে যখন ভিডিওটা করছি। এই যে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর জানো তো একটা ঘটনা ঘটে গেছিলো, মানে কাণ্ড ঘটে গেছিলো ঠাকুর ঘরে। আমি ফোনের স্ট্যান্ডটা ঠাকুর ঘরে রেখেছি, মানে ঠাকুরকে যে মানে প্রসাদটা দিয়েছিলাম, নকুলদানা দিয়ে দিয়েছিলাম, নকুলদানা জল। তো হট করে একটা থালা মানে উল্টে গেল, মানে আমি স্ট্যান্ডটা রেখেছি। ঠাকুর ঘরটা তো ছোট্ট, আমাদের অনেকটাই ছোট্ট বলতে গেলে। তো হট করে উল্টে গেল। যাই হোক ঠাকুরের যে লক্ষ্মী ঠাকুরকে যেটা দিয়েছি সেটার কিছু হয়নি, মানে জলটা শুধু পড়ে গেছিলো। তো আমি আবার তাড়াতাড়ি করে তুলে নিলাম, তারপর স্ট্যান্ডটা সরালাম, ফোনটা সরালাম। আর এদিকে চলো আবারও রান্নাঘরে চলে এসেছি। স্নান টান করার মানে এই সময় হয়ে গেছে, পুজোটা তো দিয়ে দিলাম দেখলে। তবে স্নান করে পুজো করতে করতে আমার আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এদিকে আজকে একদম সিম্পল রান্না করছি, তেমন কিছু রান্না করিনি। এদিকে পোস্ত বেটে নিয়েছিলাম, ভেবেছিলাম যে আলু পোস্ত করবো, তো আলু পোস্ত করা হয়নি, কারণ কি বেলা হয়ে গেছিলো। পোস্ত বেটে নিয়েছিলাম আর এদিকে পাঁপড় ভাজছিলাম। তো ছেলেটাকে বললাম ভাজবো, মাঝে মাঝে ভেজে দেয়, পাঁপড় বড়া এসব হলে মাঝে মাঝে ভেজে দেয়। তো এই যে ছেলেটা এদিকে পাঁপড়টা ভেজে নিচ্ছে, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। তো ছেলেটা বলছে ভিডিও করার দরকার নেই, তো আমি একটু করে নিচ্ছি। আর ডাল করেছিলাম, মুগের ডাল করেছিলাম, আর এদিকে পাঁপড় ভাজা আর পোস্ত বেটেছিলাম। আর একটা কি যেন করেছিলাম, ওই যে দেখো আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, ওইটা দিয়ে আলু সেদ্ধটা মেখে নেব। আজকে একদম সিম্পল রান্না, তেমন কিছু করিনি। আর এই যে আমের আচার ছিল, ওই আমের আচার নিয়েছিলাম। একদম সিম্পল রান্না বান্না, তবে ভালো লেগেছিল খেতে। এই যে চলো এখন এই যে এদিকে দেখতে পাচ্ছ খাবারটা দিয়ে নিচ্ছি, এই যে বসে গেছি খাবারটা দেওয়ার জন্য।
আজকের ভিডিওটা এতটাই রাখছি, আর বেশি বড় করছি না। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু হলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখো, এদিকে আমাদের দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি। আর আজকে আমার একটা বন্ধুর মানে আসার কথা আছে, আমার এই যে ছোটবেলাকার বন্ধুর আসার কথা আছে বিকেলবেলায়, দেখা যাক। তো চলো, তো ভিডিওটা এতদূরই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।